হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তো আজকে আমরা জাস্ট একটা ক্লাসেই মানে যে আমরা ক্লাসটা করছি মানে সিঙ্গেল সেশনের মধ্যেই আমরা ইনকাম আর এক্সপেন্ডিচারের যে টপিকটা, যেখান থেকে তোমরা প্রত্যেকটা শিফটে কোশ্চেন পাবেই পাবে। ওকে, মানে মিস নেই, যে তুমি যে এক্সামই দাও না কেন। ওকে, তো চলো আগে কনসেপ্ট কিছুটা বলবো, আমরা কোশ্চেনের অ্যাকর্ডিংই কাজ করবো। আর যে কটা ডিসকাস করবো এখানে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাশন হবে। চলো স্টার্ট করা যাক। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। ফার্স্ট একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, তো এটার মাধ্যমেই আমরা স্টার্ট করব। ফার্স্ট কোশ্চেনটাকে আমি পড়ে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা কি বলেছে। Okay, খেয়াল করো, বলছে দ্য প্রাইস অফ সুগার হ্যাজ ডিক্রিজ বলেছে 15%। বলেছে বাই হোয়াট পার্সেন্টেজ ক্যান এ পার্সন ইনক্রিজ দ্য কনজামশন সো দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন এক্সপেন্ডিচার। এখান থেকে এই প্যাটার্নের যে কোশ্চেনটা স্পেশালি যে আমাদের কীভাবে কী করতে হবে সেই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে। দেখো, ফার্স্ট আমাদের এর জন্য যেই জিনিসটাকে ডিসকাস করব সেটা মেনলি আমাদের কাজে লাগে এবি রুল। ক্লিয়ার? কি বলা হয় এটাকে? এবি রুল। তো এই এবি রুলটা কি সেটা আগে বুঝে নাও। আমি পুরো ডিটেলসে ব্যাপারটাকে একটু বলে নিই, তো আবার কোশ্চেনটাই মেন যাও। ওকে, খেয়াল করো। ধরো তুমি মার্কেটে গেলে ফার্স্ট ডে 300 টাকা নিয়ে, 300 রুপিস দিয়ে। সেখানে গিয়ে তুমি রাইস নিলে মানে 50 টাকা কেজি দরে ধরো চাল কিনলে, তাহলে তুমি 300 টাকা খরচা করে ক কেজি নিতে পারবে? ইজিলি বলতে পারছো এখানে ক কেজি নিতে পারবে। তার মানে এটা তোমার ফার্স্টে যেটা আছে এটাকে বলা হয় প্রাইস, আর ক কেজি নিচ্ছ যে পরিমাণ এটাকে বলা হয় তোমার কনজামশন। কি বলা হয়? কনজামশন। এটাকে শর্টে আমরা C1 লিখছি। আর এটা টোটাল খরচা, সেটাকে বলা হয় এক্সপেন্ডিচার, EXP। এই ইকুয়েশনটাকে কখনোই ভুলবে না, যে প্রাইসের সাথে যদি আমি কনজামশনকে গুণ করি তুমি পেয়ে যাবে এক্সপেন্ডিচার। ক্লিয়ার? তো এখান থেকে তোমার দেখতে পাচ্ছ 50 টাকা যদি পার কেজি হয়, তুমি যদি 6 কেজি নাও তাহলে টোটাল এই 300 টাকা তোমার ইউজ হয়ে যাবে। ক্লিয়ার? বাংলায় এটাকে প্রাইস বলতে কি বলা হয়? মূল্য। আর কনজামশন মানে এটাকে বলা হয় পরিমাণ। এটাকে গুণ করলে তুমি পাবে টোটাল খরচ। ওকে, এবার ধরো নেক্সট ডে তুমি গেলে ওই সেম টাকাটা নিয়েই, মানে 300 নিয়েই, 300 নিয়েই, কিন্তু মার্কেটে গিয়ে দেখলে চালের যে দামটা সেটা ধরো 50 থেকে 60 হয়ে গেছে, 60। তাহলে 50 থেকে যদি 60 হয়ে যায় তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে 300 টাকা আছে, তাহলে আগের পরিমাণ তুমি নিতে পারবে না, কারণ দামটা বেড়ে গেছে, 50 থেকে 60 হয়েছে। তুমি ইজিলি বলতে পারবে যে এখানে এখন ক কেজি পাবে? 5 কেজি। কারণ দেখো 60 আর 5 গুণ করলে 300 টাকা খরচা হয়ে যায়। না তুমি ধার করবে না বাকি করবে যে আগের পরিমাণ নিতে গেলে ছ কেজি নেবো, তা নয়। আমি ফিক্সড অ্যামাউন্ট এখানে রাখছি যে এটাই। তো এখান থেকে দেখো যে বিষয়টা, যে আমার প্রথমে প্রাইস যদি দেখো ফার্স্টে 50 ছিল আর এখন হয়েছে তোমার 60, তাহলে যদি রেশিও করা হয় দেখো দেখতে পাচ্ছ রেশিও কত হবে? 5 থেকে 6। তাহলে তোমার প্রাইসের রেশিও এটা, মানে যে মূল্যটা আছে সেটার অনুপাত কত? 5 থেকে 6। ঠিক এইটাকে যদি দেখো ভালো করে খেয়াল করো, তোমার যে পরিমাণটা কনজামশনটা সেটা কত হয়েছে? আগে 6 কেজি নিলে এখন 5 কেজি। তার মানে সি এর যে ভ্যালুটা সেটা আগে 6 ছিল এখন 5। তাহলে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, দেখো এখানে যে রেশিও আর এই রেশিও তোমার একে অপরের ইনভার্স আছে, মানে উল্টো। দেখো একটা যদি 5 থেকে 6 হয়, এটা কত হয়েছে? 6 থেকে 5। কেন হচ্ছে সেটাকে বুঝতে হবে। কারণ তুমি এখানে তোমার যে টাকাটা, যে খরচটা সেটাকে তুমি চেঞ্জ করনি, এটা নো চেঞ্জ, এটাকে ফিক্স রেখেছো। ক্লিয়ার? তাহলে এইটা যদি তোমার ফিক্স থাকে তাহলে মনে রাখবে এখান থেকে মেন যে ইকুয়েশন ওয়াইজ আমরা যদি কাজ করি, মেন হচ্ছে কি প্রাইস আর কনজামশন, মানে ইকুয়েশনটা রাখবে পি আর সি। পি মানে প্রাইস, সি মানে কনজামশন মানে পরিমাণ। পি আর সি কে গুণ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এক্সপেন্ড। কি হবে সেটা? এক্সপেন্ডিচার। আর তোমার এক্সপেন্ডিচার যদি ফিক্স থাকে, যদি চেঞ্জ না হয়, তাহলে পি যে অনুপাতে হয় সি তার উল্টো অনুপাতে। এইটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে। এইটাকে এবার কেন এবি রুল বলি? কারণ মনে রাখবে তোমার দুটো রাশির গুণফল, যেমন একটা রাশি এখানে এ আছে আর একটা রাশি বি, দুটো রাশির গুণফল যদি তোমার কনস্ট্যান্ট হয়, মানে ধ্রুবক, যেটা পরিবর্তন হয় না, তাহলে এ যে অনুপাতে হবে বি তার উল্টো অনুপাতে হয়। এবার কথা হচ্ছে এই এবি রুলের মধ্যে কি শুধুমাত্র এই টাইপের কোশ্চেনগুলোই পড়ে? না,
আরও টাইপ আমাদের আছে। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিই, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি, তোমরা জানো স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়। যদি বলা হয় দূরত্ব সমান, মানে দুজন ব্যক্তি আছে, দুজনেই ধরো 200 কিলোমিটার যাচ্ছে, একজন ধরো 50 স্পিড নিয়ে আর একজন 40 স্পিড নিয়ে, তাহলে এদের মধ্যে দূরত্বটা ফিক্স। ক্লিয়ার? দূরত্ব যদি ফিক্স থাকে মানে চেঞ্জ হচ্ছে না, মানে এটা কনস্ট্যান্ট, তার মানে দুটি রাশির গুণফল কনস্ট্যান্ট, তার মানে এ যে অনুপাতে হবে টি তার উল্টোতে হয়। এটাও তোমার এবি রুলের মধ্যেই পড়ে। ক্লিয়ার? তাহলে এই প্রপার কনসেপ্টটা, এর মধ্যে আরো অনেকগুলো টাইপ আছে সেটা আমরা আস্তে আস্তে ডিসকাস করবো, কিন্তু আজকে আমরা ইনকাম এক্সপেন্ডিচার নিয়ে কথা বলবো। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন দেখো, এটার উপর বেস করে আমি এটা থিওরির পার্টটা বললাম। এবার এখান থেকে যদি আমি কোশ্চেনে অ্যাকর্ডিং যাই, আমি এইটাকে জাস্ট সাইড করে দিলাম, এই পার্টটাকে আমরা সলিউশন এখানে করে দেখো। বলেছে দ্য প্রাইস অফ সুগার ডিক্রিজ বাই 15%। দেখো সাথে বাংলাও আছে লেখা, বাংলাতেও দেখে নেবে। চিনির দাম বলেছে 15% কমেছে, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 3/20। দেখো পার্সেন্টেজ যদি তুলে দাও, কাটাকাটি করো, 3/20 হবে। তার মানে কি কমছে, 20-র উপর 3 কমবে, তার মানে প্রাইসটা তোমার 20 থেকে 3 কমে কততে যাবে? 17। এটা হচ্ছে তোমার প্রাইসের রেশিও। তোমরা প্রত্যেকে জানো যে আমরা একটু আগে শিখলাম পি আর সি গুণ করলে হয় ই, মানে এক্সপেন্ডিচার। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, দেখো একজন ব্যক্তি কত শতাংশ চিনির ব্যবহার বৃদ্ধি করতে পারে যাতে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, মানে এক্সপেন্ডিচার যেটা, এটা তোমার ফিক্স থাকে, চেঞ্জ হবে না। দেখো এখানে লেখা আছে দেয়ার ইজ নো চেঞ্জ ইন এক্সপেন্ডিচার, এটা কোনো পরিবর্তন নেই। তাহলে এটা যদি তোমার চেঞ্জ না হয়, পি যে রেশিওতে হবে সি তার উল্টো, মানে পি যদি 20 থেকে তোমার 17 হয়, তাহলে সি কত হবে? উল্টো করে দাও, 17 থেকে কত হবে? 20। তার মানে কত বেড়ে গেছে? 3 বেড়েছে। কতর মধ্যে? 17-র মধ্যে। 100-এর রেসপেক্টে কত হবে? শতকরা। মানে 3 আর 100 গুণ করলে কত হবে? 300। তাহলে অ্যান্সার কত হবে? 300/17। দেখো 300/17 কোথায় আছে? অপশন বিতে। দেখো 300/17 অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো আমরা ফার্স্ট কনসেপ্ট পড়লাম, তারপরে গিয়ে আমরা কোশ্চেনটাকে সলভ করলাম। এবার পর কোশ্চেন সলভ করবো। চলে আসো পরেরটা, খেয়াল করো কি বলেছে দেখো। বলেছে এই পার্সন ইনক্রিজ হিজ কনসামশন অফ সুগার, বলেছে 42.84%। দেখো এখানের কোশ্চেনের মেন জায়গাটা হচ্ছে এটা, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এটাকে ব্রেক করতে পারবে না। এবার যারা পার্সেন্টেজের ক্লাস খুব ভালো করে করেছো তারা এটাকে খুব ইজিলি ব্রেক করতে পারবে। এবার এটা জায়গায় যদি আমি দিয়ে দিতাম 30%, 25%, ওরা সহজে ভেঙে দিতে, কিন্তু এইটাকে ব্রেক করতেই পারবে না, কারণ পয়েন্ট তুলে ঘাটাঘাটি করবে, হালাত খারাপ হয়ে যাবে ওখানে। কিন্তু এটাকে কীভাবে ব্রেক করতে হয়, এটা পার্সেন্টেজের একটা ডিরাইভ করা ফর্ম, চেষ্টা বোঝো। দেখো আমি তোমাদের পার্সেন্টেজের ক্লাসে বলেছি, বা পুরোনো যারা স্টুডেন্ট আছো পার্সেন্টেজের ক্লাস যারা করেছো তারা অবশ্যই জানো, যারা জানো না সার্চ করে দেখে নেবে। ওকে, ক্লাসটাকে দেখো বোঝো 42.84%। এখান থেকে প্রথম যে ডিজিটগুলো আছে দেখো পরেরটা তার ডবল হয়েছে, 42-এর ডবল দেখো 84। তো এইভাবেই আমি তোমাদের মনে রাখিয়েছিলাম যে যখন তোমার ফার্স্ট ডেসিমেলের আগের যে ডিজিট পরে গিয়ে ডবল হয়ে যাচ্ছে, এটা দুটো কেসে হয়, এক তো 1/7, তো 1/14। তো 1/7 যেটা জেনারেল কেস আমরা জানি, এটাকে বলা হয় 14.28%। এটা আমরা পার্সেন্টেজের একটা চার্ট পড়ি যেখানে ফ্র্যাকশন আর ডেসিমেলের মধ্যে রিলেশন বলা হয়। এই চার্টটা আমরা 1/20 অবধি পড়ি, সেখানে 1/7-এর কেস এটা। দেখো 14 ডবল গিয়ে এটা হচ্ছে। সেম ভাবে বোঝো এটা তোমার বেসিক ফর্মটা, মানে বেস ফর্ম। এবার এটা রেসপেক্টে কিছু মাল্টিপ্লাই করে ওটাকে বানানো হয়েছে। তাহলে 14-র সাথে তোমরা প্রত্যেকে জানো 3 গুণ করলেই 42 হবে, 3 14 42 আর 3 28 84। তাহলে এখানে 3 মাল্টিপ্লাই হয়েছে, তো এইদিকেও হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি 3/7 বোঝা গেছে? এটা কত? 3/7 রিপ্রেজেন্ট করছে, 3/7। তাহলে এখান থেকে যদি এইটাই ভাঙতে পারো, কোশ্চেন ইজি হয়ে গেছে, আর কিছু নেই। বলেছে এ পার্সন ইনক্রিজেস কনজাম্পশন, মানে সি এর কথা বলছে। আমরা ইকুয়েশনটা কি জানি? পি আর সি গুণ করলে হয় ই, মানে প্রাইস আর কনজাম্পশন। কোনো মতেই ভুলবে না, এটা একটা কোশ্চেন পাবেই পাবে। ক্লিয়ার? এখান থেকে যদি বলা হয় কনজাম্পশন মানে সি, যেটা সি তোমার বলেছে 42.84%, কি হয়েছে এটা? প্রাইস বলেছে রিডিউস হয়েছে x%। বলেছে ফার্স্ট ইনক্রিজ করছে, এ পার্সন ইনক্রিজ ইজ কনজাম্পশন অফ সুগার বাই এত। তাহলে বাড়ছে, তার মানে 7-এর উপর 3 বেড়ে যাবে। তাহলে আগে যদি 7 থাকে, এখন 3 বেড়ে কততে যাবে? 10-এ যাবে। আর
আর এখানে একটা কোশ্চেন বলে দিয়েছে, দেখো ব্র্যাকেটে বলেছে এক্সপেন্ডিচার রিমেইন কনস্ট্যান্ট, মানে এক্সপেন্ডিচার ফিক্স আছে, চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো এক্সপেন্ডিচার যদি ফিক্স থাকে খুব ইজিলি বলতে পারো যে প্রাইস যে রেশিওতে হবে সি তার উল্টো। তার মানে সি যদি এটা হয় তাহলে পি কত হবে, রিভার্স করে দাও, 10 থেকে 7, তার মানে কত কমাতে হবে, 3 কমাতে হবে, কারণ 10কে 7 এটা 3 কমেছে, তাহলে এটা 10-এর রেসপেক্টে, তাহলে 100-এর রেসপেক্টে কত, দেখলেই বুঝতে পারছো এটা 30%। তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে, 30%। 30% মানে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন এটাই জানতে চেয়েছে যে প্রাইসটা সেটা x%, আর x% মানেই তোমার 30%। তাহলে দেখো সিঙ্গেল স্টেপ, মানে একটা স্টেপ করলে তোমার অ্যান্সার চলে আসবে যদি এই রেশিও কনসেপ্টটা চলে আসো। নেক্সট সলভ করো এটা। ফার্স্ট কোশ্চেনটাকে পড়ো। বলেছে রাইস ইজ নাও বিং সোল্ড অ্যাট 20 পার কেজি, মানে বর্তমানে যে চালের দামটা সেটা বলেছে 29। বলেছে ডিউরিং দ্য লাস্ট মান্থ ইটস কস্ট বলেছে 25 পার কেজি, মানে আগের মাসে 25 টাকা করে পার কেজি ছিল। ক্লিয়ার? তাহলে এখানে প্রাইসের কথা বলছে, প্রাইসের কথা যদি বলা হয় ফার্স্টে তোমার আগের মাসে 25 ছিল কিন্তু বর্তমানে দাঁড়িয়েছে 29, প্রবলেম নেই। এবার বলেছে বাই হাউ মাচ পার্সেন্টেজ শুড এ ফ্যামিলি রিডিউস, মানে দাম বেড়েছে বলে তার পরিমাণটা তারা রিডিউস করতে চাইছে, কমাতে চাইছে পরিমাণে, সো অ্যাজ টু কিপ দ্য এক্সপেন্ডিচার সেম অ্যাজ বিফোর, মানে এক্সপেন্ডিচারটাকে আগের মতোই রাখতে চাইছে, একটু মাথায় রাখবে। এক্সপেন্ডিচার যদি আগের মতোই থাকে, আমরা প্রত্যেকে জানি প্রাইস আর কনজাম্পশন গুণ করলে হয় এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার আগের মতো মানে ফিক্স থাকবে, আর তার মানে প্রাইস আর কনজাম্পশন একে অপরের উল্টো রেশিও থাকবে, ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? তাহলে এখান থেকে পি এর ভ্যালু যদি তোমার এটা হয় তাহলে সি এ তুমি বুঝে গেলে এত কিছু লিখতে হয় না, ডাইরেক্ট 25 থেকে 29 দেখলে বুঝতে পারছো 29, তার মানে আগে যদি পরিমাণ 29 নিয়ে থাকে এখন 25 রিভার্স করে দাও। মানে কতটা কমাতে হবে, 4 কমাতে হবে। যে 4 কমছে কতর উপরে, 29-এর রেসপেক্টে, তাহলে 100-এর রেসপেক্টে কত হবে। এবার এই জায়গাটা অনেকে ক্যালকুলেশন করবে, এখানেই ফেসে যাবে, কাটাকাটি করবে, যে 29-এ তো কাটবে না, তখন কি হবে বুঝে নাও। তোমাকে এখানে বলেছে নিকটবর্তী পূর্ণ সংখ্যা, মানে তোমার ইন্টিজার করতে হবে, ক্লোজেস্ট, কাছাকাছি। এটাকে কি করবে, দেখো এই যে 29 আছে এটাকে তুমি 4, এটাকে 29টাকে 28 ধরে নেবে, তাহলে 7 বারে কাটবে। তাহলে এটাকে যদি 7 বারে ধরো তো আমার অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার 1/7 হবে, ক্লোজেস্ট, কাছাকাছি। আর 1/7 মানে আমরা একটু আগে পড়ে এসেছি না, 14.28% হয়, তার মানে 14.28, তার মানে এটাকে যদি পূর্ণ সংখ্যায় লেখা হয় কাছাকাছি, কাছাকাছি কত, এখানে 0.5 হলে এটাকে 15 ধরতে পারতে, কিন্তু এখানে 0.28 আছে, 14 ধরবো, তাহলে কত হবে অ্যান্সার, ক্লোজেস্টটা 14, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে 100 গুণ করারও দরকার নেই, এখানে দেখতে পাচ্ছ 4 কমেছে 29-এর উপরে, তাহলে কাটাকাটি করলে কত হবে 1/7, 1/7 মানে 14.28 মানে 14%। ক্লিয়ার? ওকে, নেক্সট খেয়াল করো কারেক্টটা। প্রাইস অফ অয়েল ইনক্রিজ বলেছে 20%, আচ্ছা প্রাইসটা বলেছে 20% বাড়ছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/5, তার মানে 5-এর উপর 1 বেড়ে যাবে, 5 থেকে যদি 1 বেড়ে যায় এটা 6 যাবে। ক্লিয়ার? হাউএভার ইটস কনজাম্পশন ডিক্রিজ বলেছে, এই জায়গাটা একটু ভুল, এটা 18.1/3 হবে, ঠিক আছে, তাও ভুল আছে বাংলাটা, 1/, হচ্ছে এটাই, দেখো খেয়াল করো। বলেছে প্রাইসটা 5 থেকে 6 হয়েছে, যেহেতু 20% 100 ধরে কাজ করবে না, সবসময় ফ্র্যাকশন নিয়ে করবে, অনেকে কি করে 100 ধরে করে, বাট এই টাইপের কোশ্চেন 100 ধরবে কি করে, ডাইরেক্ট আমরা ফ্র্যাকশন নিয়ে। এবার বলেছে তার যে কনজাম্পশনটা সেটা বলেছে এতটা ডিক্রিজ করছে, তাহলে 18 এত পার্সেন্টেজ মানে কি সেটা, 18.1/3%, এটা একবার চেক করি, এটা 18 না 8, একটু জাস্ট আমাকে টাইম দাও, 18 আমার মনে হচ্ছিল যতদূর, হ্যাঁ ঠিক আছে 18। এখান থেকে যদি ফ্র্যাকশন করা হয় 3×18=54, 55 কত হয় 3, পার্সেন্টেজের জন্য 100 হবে, তাহলে 300, একে যদি 5 দিয়ে কাটো 11, 5 দিয়ে কাটলে 60, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু হবে 11/60। ক্লিয়ার? এর ফ্র্যাকশন ভ্যালু হবে 11/60। তাহলে এই যে পার্টটুক দেখলে এইটা তোমার কিসের কথা বলছে, এটা কনজাম্পশনের কথা বলছে, সি এর কথা বলছে। তাহলে কনজাম্পশনের কেস এখানে প্রথমে যদি 60 থাকে তার উপর 11 কমে যাবে, কারণ এটা ডিক্রিজ করছে, তাহলে কমে গিয়ে কততে যাবে 49।
আমরা মেন ইকুয়েশনটা কি শিখে এসেছি, পি আর সি কে গুণ করলে হয় ই, মানে এক্সপেন্ডিচার হয়। তো কোশ্চেনে কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচারে কিরূপ পরিবর্তন এসছে, বেরিয়েছে না কমছে দেখতে হবে। তো আমরা জানি পি আর সি এর মধ্যে গুণ সম্পর্ক হয়, তাহলে পি আর সি এর মধ্যে যদি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে এক্সপেন্ডিচার। কারণ এটার অ্যাকর্ডিং দেখো, আগের যে কেসটা প্রাইস যদি 5 থাকে আর পরের যে কনজাম্পশন সেটা 60, তো এইটাকে যদি মাল্টিপ্লাই করে দাও, দেখো আগের কেস আর পরের কেস পেয়ে যাবে। আর এটাকে মাল্টিপ্লাই করে দেখো 5 আর 60 গুণ করে 300 বানাবে, এটাকে ফ্যাক্টর হিসাবে রেখে দেবে। এটাকে ফ্যাক্টর হিসাবে যদি থাকে, দেখো 5 আর 60 থাকলো, আর এইটা গেল তোমার আগের এক্সপেন্ডিচারটা, আর এইটা তোমার পরের এক্সপেন্ডিচারটা। তাহলে এক্সপেন্ডিচার রেসপেক্টে এটা দেখো 6 ইন্টু 49, এটাকে রেশিও যদি করো ছোট করে কেটে দাও আবার 10 টাইমস, দেখতে পাচ্ছ এটা কত হচ্ছে, 5 ইন্টু 10 মানে 50, আর এটা 49। এটা দেখেই উত্তর হয়ে যায়, এটা লেখারও প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ 2% ডিক্রিজ। কীভাবে? দুটো উপায় আছে। একটা দেখো নর্মাল স্টুডেন্টের জন্য বেসিকভাবে, এটা হচ্ছে কত, 50-এ 1 কমে গেছে, 50-এ 1 কমে গেছে, তাহলে শতকরায় কত হবে, তো কাটাকাটি করবে, 2% ডিক্রিজ, অ্যান্সার পেয়ে গেছো। আর একটা হচ্ছে অ্যাডভান্স টাইপের, দেখেই উত্তর বলা যাবে 2%। কীভাবে? এই লাইনটাও লিখবো না, ডাইরেক্ট বলা যায় কীভাবে, 5 ইন্টু 10 মানে 50, আর এখানে 49। তুমি যখনই 50 দেখছো তুমি মনে মনে 2 গুণ করে নেবে বোথ সাইড, এটাকে গুণ করলে 100 হবে, এটাকে গুণ করলে 98, 100 থেকে 98 হয়েছে, তার মানে 2। ক্লিয়ার? যদি এটা 25 থাকে তাহলে 4 গুণ করতে, কারণ আমার পার্সেন্টেজের বেস অলওয়েজ 100 মেনে চলে। এবার কথা হচ্ছে যদি 53 থাকতো করতাম না, কী হবে? ক্লিয়ার? এখানে আমার অ্যাপ্রোচ করার জায়গা আছে, এটা আমি ইউজ, যেহেতু আমি এটাকে 100 বানাতে পারছি, ঠিক আছে? কি হচ্ছে 2% ডিক্রিজ হবে, অ্যান্সার করো। ইনক্রিজ বাদ দাও, আগে ইনক্রিজ বাদ দাও। এগুলো কেন বাদ দিচ্ছি, কারণ অনেক সময়, ক্লিয়ার, তার জন্য ডাইরেক্ট অপশন ডি দেখো, 2% ডিক্রিজ, কারণ অনেক সময় 2% দেখে এটাকেও মার্ক করে 2% ডিক্রিজ হয়ে যাবে আমাদের। চলে আসো নেক্সট, চলে আসো নাম্বার 5 কি বলে কোশ্চেন পড়ো। দ্য প্রাইস অফ অয়েল ইনক্রিজ বলেছে 20%, হাওয়ার ইট কনজাম্পশন বলেছে ডিক্রিজ 8/3%, 8.1/3%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার, এটা করে বলো কত হবে। এটার ডেটাটাও দেখে নিয়ে আরেকবার, 20% আছে একটা, আর একটা, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। খেয়াল করো, ফার্স্ট বলেছে প্রাইসটা 20% ইনক্রিজ করছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, 5-এর উপর 1 বেড়ে যাবে, তাহলে প্রাইসটা তোমার 5 থেকে 1 বেড়ে 6 যাবে। ক্লিয়ার? আর এখানে 8.1/3%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/12, এটা পার্সেন্টেজের চার্টের ক্লাসে। যদি না পেরে থাকো কি করবে, তো তোমার মনে নেই যে 8.1/3% মানে যে 1/12, এগুলি মনে রাখা উচিত, নাহলে অনেক পিছিয়ে থাকবে, এক্সাম ক্র্যাক করতে পারবে। কারণ এগুলো জানা উচিত, কারণ যারা অ্যাকচুয়ালি পাবে তাহলে এগুলো মাইন্ডে অনেক ঘুমের ঘরে জিজ্ঞাসা করলেও বলে দিতে পারবে। ঠিক আছে? যদি তুমি এটাকে গুণ করো 3/24 আর একে 25/3%-এর জন্য 300, তারপর কাটাকাটি করে 12 করো, অনেক পিছিয়ে থাকে ওদের থেকে, আলটিমেট কিছু পেতে হবে না। ক্লিয়ার? ওই ক্লাস করছো, কাজের কাজ কিছু হবে না। ওকে, ডাইরেক্ট মনে রাখতে হবে। 8.1/3 মানে কত, 1/12, এটা কি হচ্ছে, ডিক্রিজ করছে, কনজাম্পশন বলেছে ডিক্রিজ করছে, তাহলে 12-র উপরে 1 কমে যাবে কনজাম্পশন মানে সি এর মানটা, তাহলে 12-র উপর 1 কমে গেলে কত হবে, 11-তে যাবে, তাহলে 12 থেকে যদি 1 কমে যায় 11-তে যাবে। কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন এক্সপেন্ডিচার। আগের কোশ্চেনগুলোতে আমাদের কি ছিল, এক্সপেন্ডিচার ফিক্স ছিল, কিন্তু এখানে এক্সপেন্ডিচার বলেইনি ফিক্স, তার জন্য আমি পি আর সি এর রেশিও পাচ্ছি, আর পি আর সি কে যদি আমি গুণ করি তাহলে এক্সপেন্ডিচার পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো এটা আগের পি, এটা আগের সি, তাহলে এটাকে গুণ করো, তার মানে কত পাচ্ছ, 60, গুণ করো দাও, অসুবিধা নেই। তাহলে এটা কত হচ্ছে, 6 × 11 এই সাইডে, এটাকে কাটলে 10, তার মানে 10 থেকে এটা 11 হচ্ছে, দেখলে বুঝতে পারছো কত বেড়েছে, 1 বেড়েছে, তার মানে 10% বেড়েছে, 10-এর উপর 1 বাড়া মানে 10% ইনক্রিজ করছে। তাহলে ইনক্রিজ করলে ডিক্রিজ আগে আউট করে দাও, ডিক্রিজ আউট করে দাও, তাহলে এখানে 10% বাড়ছে, অপশন সি রাইট আনসার। ক্লিয়ার? কারণ এটা তোমার আগের খরচা মানে ব্যয়, এটা পরে, তার মানে ই এর মানটা পাচ্ছি, রিলেশনটা ফলো করো, গুণ করে হচ্ছে। ক্লিয়ার? এটাকে অনেকে অনেক রকম ভাবে করে, বাট এর থেকে বেস্ট মেথড নেই। নেক্সট নাম্বার 6 সলভ করো।
বলেছে প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ বলেছে 60 to 75। আচ্ছা প্রাইসটা বলেছে দেখো সব কটা টাইপ এখানে কমপ্লিট হয়ে যাবে আজকে। 60 থেকে দেখো 75 হয়েছে। হাউ মাচ শুড কনজামশন দ্য পেট্রোল বি রিডিউস ইন পার্সেন্টেজ সো অ্যাজ টু বি ইনক্রিজ এক্সপেন্ডিচার বাই অনলি 10%। কথাটা বোঝো, মানে পেট্রোলের যে দামটা 60 থেকে 75 হয়েছে, কিন্তু দাম বেড়েছে বলে কি হবে, তার যে খরচাটা সেটাও বাড়া উচিত, কিন্তু সে কি করছে, সে জাস্ট 10% অবধি সে বাড়ানোর ক্যাপাসিটি তার কাছে আছে। মানে দাম বেড়েছে, আগে ধরো 100 টাকার নিত, এখন জাস্ট 110 অবধি সে ওটাকে বাড়াতে পারবে, এইটুক তার ক্যাপাসিটি, তার বেশি পারবে না, এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে তুমি পি এর রেশিও বের করে নাও। 15 দিয়ে কাটো 4 বারে, 15 দিয়ে কাটলে 5 বারে, তার মানে এটা তোমার পি এর রেশিও। এটা যদি পি এর রেশিও হয় আর তুমি 10% বাড়াতে পারবে শুধুমাত্র 1/10, মানে এটা 10 থেকে 1 বেড়ে যাবে, 10 থেকে 1 বেড়ে 11তে যাবে, এটা তোমার এক্সপেন্ডিচারে বলছে, খরচা। আগে 10 টাকা অবধি খরচা করতে পারলে, জিনিসপত্রের দাম বেড়েছে বলে তুমি 11 অবধি ওটাকে নিয়ে যেতে পারবে। ক্লিয়ার? তাহলে আমার বলেছে কি, তাহলে হাউ মাচ পার্সেন্টেজ শুড কনজামশন, মানে আমার সি এর মানটা ধরো কনজামশন বের করতে। আর আমরা প্রত্যেকে জানি কনজামশন মানে যেটা, এখানে প্রাইস আর কনজামশন গুণ করলে কি হয়, এক্সপেন্ডিচার। তাহলে ঠিক এই ইকুয়েশনটাকে যদি তুমি মেনটেন করো, খেয়াল করো, আমি সি এর মান চাইছি, সি মানে কি হবে তাহলে, ই অ্যাজ ইট ইজ থাকলো আর পিটা নিচে যাবে, মানে ই বাই পি। ইকুয়েশনটা কি বলছে, ই বাই পি। তাহলে এটার থেকে তুমি সি এর মান যদি চাও, তাহলে তোমার ই বাই পি করতে হবে। ই হিসাবে কে আছে, 10। মানে অ্যাকচুয়ালি তুমি রেশিওটাকে এইভাবে না রেখে পিটাকে আগে রেখো এখানে, তাহলে সুবিধা হবে। 4 থেকে 5 এদের মধ্যে যদি ডিভাইড করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে সি। কারণ দেখো ই বাই পি করলেই তুমি সি এর মান পাচ্ছ, তার জন্য আমি ডিভাইড করে দেবো। তাহলে এটা কত হবে, 10/4, আর এটা 11/5। আর ফ্র্যাকশনের রেশিও থাকলে জানো ক্রস মাল্টিপ্লাই, তাহলে এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করবে, তাহলে কত হচ্ছে 50, আর এটা 44। তো 50 থেকে এটা কত হয়েছে 44, দেখেই বুঝে যাবে কমেছে কত পার্সেন্ট, 12%। কীভাবে দেখেই বললাম 12%, দেখে নাও সেটা, খেয়াল করো। আমি বলেছিলাম এখানে 50 থাকলে সুবিধা হবে, 25 থাকলে সুবিধা হবে, 2 গুণ করো মনে মনে, গুণ করলে কত 100, আবার এটাকে 2 গুণ করলে 88। তাহলে 100 থেকে এটা 88 হয়েছে, মানে 12 কমে গেছে। তার জন্য আমি বলতে পারি 12% আমার ডিক্রিজ করবে। কত হবে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এবার এটাকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো, যে 50-এর উপর 44 হয়েছে, 6 কমে গেছে, তাহলে 50-এর উপর যদি 6 কমে শতকরায় কত হবে, জাস্ট এইটুকু কাটতে পারো, তাও 12 আছে। কিন্তু এটা মাইন্ডে। নেক্সট 7 সলভ করো, এটা ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে হোয়েন দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজ বলেছে 53%, প্রাইসটা বলেছে 53% বেড়েছে। এ ফ্যামিলি রিডিউস হিজ কনজামশন, মানে দাম বেড়ে যাওয়ার ফলে ফ্যামিলি একটা আছে তার পরিমাণটা কিছুটা কমিয়েছে, কিন্তু এমনভাবে কমিয়েছে সেটা দেখা গেল তাতেও তার 19% বেশি আছে আগের তুলনায়। ঠিক আছে, তার মানে তার খরচাটা তারা 19% অবধি নিয়ে যেতে পারবে বেশি, আগে 100 হলে এখন 100। তার মানে তার খরচা যেটা এক্সপেন্ডিচার, আগে যদি 100 হয় এখন 119 অবধি, এটুকে ডাউট নেই। আর তার যে প্রাইসটা সেটা বলেছে 53% ইনক্রিজ করছে, মানে প্রাইসটা আগে যদি 100 থাকে এখন তোমার 153 অবধি সে নিয়ে মানে বেড়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা যেটা জানি সেটা কি, সেটা হলো আমি যদি প্রাইস আর কনজামশন ইকুয়েশন দেখি, দেখো পি আর সি গুণ করলে এক্সপেন্ডিচার হয়, আর সি মানে কি হয়, ই বাই পি, কি হয় ই বাই পি। তাহলে এটা ই আর এটা পি, এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করলে তুমি পেয়ে যাবে সি এর মানটা। তাহলে দেখো 100/100 মানে 1, আর এইটা তো কাটাকাটি যাবে পরে দেখছি, 119 আর এটা 153। তো দেখো ফ্র্যাকশনের রেশিও থাকলে তোমরা জানো ক্রসে গুণ হয়ে, তাহলে এটাকে ক্রস গুণ করে এইদিকে আসবে 153 আর এদিকে আসবে 11। তো এটাকে যদি কাটাকাটি করো ছোট করে, ইজিলি কেটে যাচ্ছে 17 দিয়ে, এটা 9 টাইমস আর এটা 7 টাইমস, তার মানে 9:7। তার মানে তুমি সি এর জায়গা নেই বলে সাইডে লিখলাম 9:7 পেয়ে গেছো, 9:7 পেয়ে গেছো কনজামশনের, মানে পরিমাণের ব্যাপারটা পেয়ে গেছো, তোমার হাতে আছে। এবার কোশ্চেনে একটা জায়গায় দেওয়া আছে এইটা দেখো, ইফ দ্য ফ্যামিলি কনজিউম 38.7, মানে একটা ফ্যামিলি 38.7 কেজি সুগার নিচ্ছে পার মান্থ আর্লিয়ার, মানে আগে আগে এত নিচ্ছে। তাহলে আগে আমার অ্যাকর্ডিং 9 ইউনিট, কিন্তু কোশ্চেনে সেটা বলেছে কত
38.7 কেজি। তো কোশ্চেন এবার বলেছে দেন হোয়াট ইজ দ্য রিডাকশন, মানে কতটা কমে গেছে, কমে গিয়ে কত হচ্ছে সেটা নয়, কতটা কমেছে সেটা দরকার। কমেছে কত ইউনিট, 2 ইউনিট কমেছে, তাহলে আমার 2 ইউনিটের মান দরকার। বোঝা গেছে? কমে গিয়ে কত হচ্ছে সেটা নয়। তাহলে দেখো 9 ইউনিটের মান যদি এটা হয়, 1 ইউনিটের মান কত হবে, 9 দিয়ে এটাকে ডিভাইড করো, আর আমার বের করতে হবে 2 ইউনিটের মান, তাই 2 গুণ করো, এই অ্যান্সার পেয়ে যাবে। এটাকে যদি কাটো সিম্পলি দেখো কয়বারে কাটবে, 4 9 36, 3 থাকে এখানে 36, 2 থাকে 27, 3 9 27, 4.3। তাহলে 4.3 যদি 2 এর সাথে মাল্টিপ্লাই করো তাহলে কত হবে, এটা হয়ে যাবে 8.6। তাহলে কত কেজি কমে যাবে, রিডিউস করতে হবে, হ্রাস পেয়েছে, অপশন কত হবে, 8.6 কেজি। বোঝা গেছে? কত হচ্ছে, 8.6 কেজি। ইজি ভাবে নিলে কোশ্চেন শর্ট হয়ে যাবে অনেকটা, কনসেপ্ট ওয়াইজ চলে। চলো কি বলেছে। আচ্ছা, এটা তো প্রাইস কনসাম্পশনের কেস ছিল। এবার এখান থেকে ইনকাম রিলেটেড, যেটা একবারে এই ক্লাসে আমাদের ডিসকাস হয়ে যাবে। দেখো ইনকাম যেটা হয় সেটা হচ্ছে যেটা এক্সপেন্ডিচার আর যেটা সেভ করে, মানে কেউ ধরো 100 ইউনিট ইনকাম করছে, তার মধ্যে 70% খরচা করছে, তাহলে বেঁচে থাকবে কত, 30। তাহলে যেটা বেঁচে আছে সেটাকে সেভিংস বলা হয়, আর যেটা খরচা করছে সেটাকে বলা হয় এক্সপেন্ডিচার। সেই এক্সপেন্ডিচারের সেভিংসকে যদি তুমি যুক্ত করে দাও তাহলে তুমি পেয়ে যাবে আয়, তার মানে তোমার। তাহলে এটাই মেন ইকুয়েশন, আগেরটাই যেমন প্রাইস আর কনজাম্পশন গুণ করলে এক্সপেন্ডিচার হয়, আর এখানে ইনকাম মানে এক্সপেন্ডিচার আর সেভিংসকে মার্জ করে দিলে তুমি টোটাল ইনকামটাই পেয়ে যাবে, বেসিক কনসেপ্ট এটা। তো এটার অ্যাকর্ডিং আমি বলছি, খেয়াল করো। ফার্স্ট বলেছে রাঘব স্পেন্ড বলেছে 80% অফ হিস ইনকাম, তার মানে 100 ইউনিট যদি সে ইনকাম করে তার 80 খরচা করে দেবে, তাহলে সঞ্চয় করবে কত, 20। তার মানে এটা ইনকাম, এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস। ক্লিয়ার? কোশ্চেনে বলেছে ইফ ইজ ইনকাম ইনক্রিজ বাই বলেছে 12%, 12% বেড়েছে। আচ্ছা 12% যদি বাড়ে তার মানে এটা 112তে যাবে, বেসিক ব্যাপার। ক্লিয়ার? এবার নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দ্য সেভিংস ডিক্রিজ বাই 10%। আচ্ছা সেভিংসটা কমে গেছে 10%, তার মানে দেখো 20 আছে, তাহলে 20 10% কত, 10% ফ্র্যাকশন বলে 1/10, তাহলে 20 1/10 করলে কত হবে, 2। তাহলে 20 10% মানে 2, তার মানে 2 এখানে কি হবে, 2 এখানে কমে যাবে, তার মানে আগে 20 ছিল, এখন 2 কমে কত হবে, 18। তাহলে এখানে যে ভ্যালুটা হবে আর এই 18, এই দুটোকে যোগ করে 112 হওয়া উচিত। তাহলে 112 থেকে 18 বাদ দিয়ে দাও, কত হবে, 94। কীভাবে পেলাম, ফার্স্ট আগে 12 বাদ দাও, এখানেও 12 বাদ দেবে, তাহলে 6 পড়ে থাকে, 12 বাদ দিলে 100 হয়, আর 6 বাদ দিলে 94। তাহলে এটা কত হচ্ছে, 80 থেকে 94 হচ্ছে, মানে কত বেড়েছে, 14 বেড়েছে। তাহলে 80-র উপরে তোমার কত বেড়ে গেছে, 14। তাহলে শতকরায় কত বাড়বে, এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে। এবার অ্যাপ্রোচটা বোঝো, আমি অ্যান্সার মার্ক করছি না এখানে। এইটাকেই আমরা আরো একটু অ্যাডভান্সে নিয়ে যেতে পারি, সেকেন্ড অ্যাপ্রোচ এটাকে। আচ্ছা এটা কেটে কুটে অ্যান্সার বলো, 0 দিয়ে ছোটো ছোটো করে কেটে দাও। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, 5 সাথে 35/2, মানে অপশন নেই। এবার ব্যাপারটা হচ্ছে এটাকে অন্যরকমভাবে একটু দেখি। ধরো 100 ইউনিট সে ইনকাম করছে, তার মধ্যে 80 খরচা করছে, 20 সেভ করছে। এবার আমরা জাস্ট এফেক্ট লিখবো, আগের সলিউশনটায় যে ফার্স্ট মেথড করলাম এটাই আমরা এফেক্ট লিখিনি, এটা বেড়ে গিয়ে কত হচ্ছে, মানে 12% বেড়েছে 100-র উপর, তারপর 112 হয়েছে। কিন্তু এবার আমরা কি করব, এফেক্ট লিখবো, কত বেড়েছে, 12%, জাস্ট 12%, ওটুক করবো। তাহলে 12% যদি হয়, এটা বেড়েছে বলে প্লাস সাইন দিলাম, আর এই সেভিংসটা বলেছে তোমার কমবে 10%, তাহলে 10% মানে 2, নেগেটিভে 2 দাও। তাহলে এখানে +12 আছে, এখানে -2 আছে, তাহলে এখানে এমন কি বসালে এটা +12 আসবে, তুমি বুঝতে পারছো, 14। 14 থেকে 2 বাদ দিলে 12 হবে, তার মানে দেখো এটা প্লাসে আছে, তার মানে 14 না বেড়েছে, কার উপরে, 80-র উপরে। এটা জাস্ট এফেক্ট, তার মানে দেখো এটা 80-র উপরে তোমার 14 বেড়েছে, শতকরায় কত হবে। আমরা এইটাকে দেখো ডাইরেক্ট পেয়ে গেছি, যেটাকে আমরা এই ঘুরে ঘুরে বড় ক্যালকুলেশন। আর এখানে এই টাইপের কোশ্চেনে তাও তো ইজি তোমার লাগতে পারে, আদারওয়াইজ অন্য কোশ্চেন আরো ফাস্ট হবে। কেন, কারণ দেখো 100 সেটাকে তুমি 12 বানিয়েছো, বাড়িয়ে দিয়েছো, 112 করেছো, ডিজিট বেড়ে গেছে না, তাহলে কি ক্যালকুলেশন বাড়বে, স্বাভাবিক ব্যাপার। এখানে কম আছে, এফেক্ট লিখেছো, অ্যান্সার এটা হচ্ছে অপশন এ। চলে আসো নেক্সট। নেক্সট কি বলে, নাম্বার 9, নাম্বার 9 সলভ করো। বলেছে মনিকা স্পেন্ড বলেছে 72% অফ আর ইনকাম, ইফ আর ইনকাম ইনক্রিজড বাই বলেছে 20% অ্যান্ড সেভিং ইনক্রিজ করেছে 15%,
দেন হার এক্সপেন্ডিচার ইনক্রিজ। এটা বেসিকভাবে দেখে নাও, জাস্ট কনসেপ্ট বলে। 70% খরচা করছে, স্পেন্ড মানে খরচা করছে, তাহলে 100 ইউনিট যদি ইনকাম করে 72 খরচা করলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে দেখো 28। 8 দিলে তোমার কত হবে? 80। 28 পড়ে থাকবে। এটা তোমার ইনকাম, এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস, এই দুটোকে মার্জ করলে। এবার বলেছে ইফ আর ইনকাম ইনক্রিজ বাই বলেছে 20%। আচ্ছা আমি জাস্ট এফেক্ট লিখবো, ছোটো করবো ব্যাপারটাকে, মানে ভুলেও 120 লিখবো না, 20 লিখবো। 20 বেড়েছে, পজিটিভ আছে তার জন্য কিছু দিইনি, নর্মাল থাকলেও পজিটিভ। তো এখান থেকে বলেছে সেভিংসটা বলেছে 15% ইনক্রিজ করছে। আচ্ছা সেভিংস আগে কত ছিল? 28, 15% বের করো। 28-এর 15%, 15% মানে 3/20, 2 দিয়ে কাটলে এটা 10, 2 দিয়ে কাটলে 14, 3 14 42, আর 10 মানে 1 ঘর দশমিক সরে যাবে, 4.2 কত হবে? 4. বোঝা গেছে? তার মানে এটা যদি তোমার 20 হয়, এটা 4.2, তাহলে এখানে যে মানটা হবে এই দুটোকে মার্জ করে গিয়ে 20 হওয়া উচিত। তাহলে এটাকে তুমি 5 ধরে নাও, তাহলে 5 বাদ দাও, তাহলে 15, আর এখানে 0.8 এক্সট্রা, তাহলে 15.8। তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ এটা প্লাসে আছে, তাহলে 15.8 বেড়েছে কার উপরে? 72-এর উপরে। 72-এর উপরে 15.8 বেড়েছে, তাহলে শতকরায় কত হবে? এটাকে ক্যালকুলেশন করতে হবে, 1 দশমিক স্থান পর্যন্ত তোমার অ্যান্সার করতে হবে। এইটুক তোমাদের উপর থাকবে, এইটুক সলভ করবে নিজেরা ওভারঅল। ওকে, এর মধ্যে দিয়ে তোমরা অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। নাম্বার 10 কি বলেছে? এটাতে একটা ভুল আছে, বাই 8 হবে, তাই কেটে দাও। 9.3/8%, 9.3/8% পরে চেক করে নেবো সলিউশন দেখি, খেয়াল করো, বোঝো। বলেছে অনু স্পেন্ড বলেছে 68% অফ আর মান্থলি ইনকাম। 100 ইউনিট যদি ইনকাম করে 68 খরচা করছে, পড়ে থাকবে 32। তো তুমি দিলে তোমার 70, 30। বলেছে ইফ আর মান্থলি ইনকাম ইনক্রিজ বলেছে 20%, 20% যদি বাড়ে তার মানে এটা 20 বাড়বে, 20 বাড়ছে, প্লাস এফেক্ট লিখবো, জাস্ট বেড়ে কত হচ্ছে সেটা নয়, এফেক্ট। এবার বলেছে মান্থলি সেভিং ইনক্রিজ বলেছে এত পার্সেন্ট, এটার ফ্র্যাকশন ভ্যালু করো, কত হয়? 8 9 72, 3 75, 75/8 পার্সেন্টেজের জন্য 100, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, তাহলে 3/4 এটা 32, 3/32। ক্লিয়ার? তাহলে তার যে সেভিংস, এটা ইনকাম, এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস। তার যে সেভিংস বলেছে, এই সেভিংসটা এটা বলেছে ইনক্রিজ করছে কত পার্সেন্ট? এত পার্সেন্ট। তার মানে আমি যদি 32-এর এই পার্সেন্টেজটা লিখি, বের করতে চাই, তো আলটিমেট এটার ফ্র্যাকশন ভ্যালু কত? 3/32। এক্সামিনার দেখো ওইভাবেই সেট করে দিয়েছে। তাহলে এইটাই তোমার 3/32, 32 কেটে যাবে, আলটিমেট 3 হবে। ক্লিয়ার? 3 পেলে, তার মানে এটা 3 বেড়েছে, তার মানে প্লাসে 3 রাখবো। তাহলে এইটা যদি 20 হয়, এটা 3, তার মানে নিশ্চয়ই এখানে 17 হবে, কারণ 17 আর 3 যোগ করলেই 20 হয়। তো দেখলে বুঝতে পারছো তোমার 68-র উপরে 17 বেড়েছে, মানে 1/4, 1/4 মানে 25%। অপশন সি রাইট আনসার। ক্লিয়ার? কারণ আমি এফেক্ট লিখেছি, কারণ আগে 68 ছিল, এটা প্লাসে আছে মানে বাড়ছে, মাইনাসে থাকলে কমতো, কমে যেত। আমার এটা কত হচ্ছে? 68-র উপরে 17, তাহলে 100-এর রেসপেক্ট, এগুলো লিখতে নেই, এগুলো লেখা মানে অনেক পিছিয়ে থাকবে। তাহলে এখান থেকে কত, এটা কতবারে কাটছে? 4 বারে, কারণ এইসব কোশ্চেনে তো লেখার প্রয়োজনই নেই। তাহলে 25%, 25% মানে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? এই যে সেশনটা করলে পুরো কমপ্লিট এখান থেকে কোশ্চেন পাবেই পাবে, ঠিক আছে? পুরো যা যা টাইপ থাকে সেগুলো সব ডিসকাস করে দিচ্ছি। ওকে, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে নেবে পিডিএফ এর জন্য। ওকে, চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে তোমার।